আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পরুমণি কাণ্ডের সেই আলোচিত, সমালোচিত এবং নদী দখল করে গড়ে ওঠা বোট ক্লাব এবং তার আদ্যোপাত্য নিয়ে। বোট ক্লাব সম্পর্কে আমরা আসলে কিছুই জানি না, সেই জানাকে কেন্দ্র করি আজকের এই ভিডিওটি। আশা করি আপনারা পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা দেখছেন কান্ট্রি ইন্ট্রোডাকশন ইউটিউব চ্যানেল। পারস্পরিক পরিচয়, যোগাযোগ এবং সম্পর্কের আদান প্রদান, বন্ধুত্ব গড়ার লক্ষ্য নিয়ে গড়ে উঠেছে ক্লাব সংস্কৃতি। সমাজের অভিজাত ক্লাবগুলোতে একটি শালীন পরিবেশ থাকে, বেশ কড়াকড়িভাবেই মেনে চলতে হয় ড্রেস কোড। সদস্যদের কেউ সীমা লঙ্ঘন করলে বহিষ্কারও করা হয়। অধিকাংশ সদস্যই মূলত ক্লাব ব্যবহার করেন টেনিস, জিম, সুইমিং পুল ও রেস্টুরেন্টের সুবিধার কারণে। এর বাইরেও ক্লাবগুলোর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে রয়েছে রাজ্যের প্রশ্ন। কোনোটিতে আছে রাতভর জুয়া, মাদক এবং অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ। তবে ক্লাব পাড়ার সব অপ্রীতিকর ঘটনা থাকে পর্দার আড়ালে। সমাজের সম্ভ্রান্ত ও প্রভাবশালী ব্যক্তিরা এগুলোর সদস্য হওয়ার আইনশৃঙ্খলা বাহিনীও এই নিয়ে বেশি নাক গলাতে চায় না। অভিধান কিংবা বিশ্বকোট গেটে জানা যায় বোট ক্লাব মূলত বাইচ, ইয়াটিং, কায়াকিং, ক্যারোনিং, ছোট বড় যন্ত্রহীন এবং যন্ত্রপাতি নৌযানের বিষয়ে আগ্রহী নৌযান মালিকদের ক্রিয়া সংগঠন। সেই উদ্দেশ্য নিয়ে গড়ে ওঠা দেশের প্রথম এ ধরনের ক্লাব চিটাগং বোট ক্লাব। মেরিটাইমস এজেন্সি, সিভিল ইন্ডাস্ট্রি, ব্যুরোক্রেসিস এবং মিলিটারি সার্ভিসেস অভিজাত ব্যক্তিরা যাতে এক ক্লাবে বিনোদনের সব সুযোগ সুবিধা পেতে পারেন, সেই পরিকল্পনা থেকেই 1990 সালে প্রতিষ্ঠিত হয় ক্লাবটি। আর এর উদ্যোক্তা ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর তৎকালীন চিফ অফ নেভাল স্টাফ প্রয়াত রিয়ার অ্যাডমিরাল সুলতান আহমেদ। আন্তর্জাতিকভাবে সভা, সেমিনার আয়োজনের জন্য রয়েছে মাল্টিপারপাস কনভেনশন সেন্টার, আছে রিভার ভিউ অ্যান্ড রেস্তোরাঁ, কফি অ্যান্ড ক্রিম কর্নার, বারবিকিউ অ্যান্ড গ্রিল, বার শুধু সদস্যদের জন্য, বোট ক্লাব হাউস, বিব্রা মেমোরিয়াল, সিসিবি রিসোর্ট, সিনেপ্লেক্স এবং কিডস জোন। কর্ণফুলী নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা ক্লাবটি নান্দনিক সৌন্দর্যে ভরপুর। বর্তমানে সর্বসাধারণের জন্য এই ক্লাবের বিভিন্ন ফেসিলিটিস চালু রয়েছে। অভিজাত এই ক্লাবটি চলছে যেন সবার স্বার্থে। এদিকে অভিজাত না হলেও তেমনি একটি যশোর বোট ক্লাব। নিবিড় পরিবেশ, মিনি চিড়িয়াখানা, দোলনা, বিশাল লেক, ঝুলন্ত সেতু, অর্জুন গাছের সারি আর ছোট ছোট কটেজ, সাজানো গোছানো মনোরম পরিবেশ। যশোর ক্যান্টনমেন্ট এবং এয়ারপোর্ট সংলগ্ন বোট ক্লাবটি সবার জন্য উন্মুক্ত। রাজধানীর আবদুল্লাপুর সাভার সড়কের আশুলিয়া মোড় থেকে বেড়িবাঁধ ধরে বিরুলিয়ার দিকে এগোতেই হাতের ডান পাশে ঢাকা বোট ক্লাব এর অবস্থান। তিন পাশে পানিঘেরা বিস্তৃত মাঠে স্থাপিত ক্লাবটি দিনের বেলায় থাকে শুনশান, রাত নামলেই শুরু হয় বিত্তশালীদের আনাগোনা। দেশে প্রতি বছরই বাড়ছে শত শত কোটিপতি, আর তাদের চিত্ত বিনোদনের জন্য অলিতে গলিতে গড়ে উঠেছে নানান রকমের ক্লাব। পুরনো ক্লাবগুলোতে নতুন সদস্যপদ মিলে কদাচিৎ, তাই নব্য ক্লাবগুলোর চাহিদা তুঙ্গে। ঢাকা বোট ক্লাব তেমনি একটি, যেখানে 2015 সালে জনপ্রতি 1 লাখ টাকা দিয়ে সদস্য নেওয়া হয়। 2016 সালে শ্রেণীভিত্তিতে সদস্য ফি করা হয় 5 থেকে 10 লক্ষ টাকা। 2018 থেকে 19 সালে সেই ফি হয়ে যায় 10 থেকে 15 লাখ। এমনকি প্রভাবশালী কয়েকজনকে বিনা টাকায় মেম্বারশিপ দিয়ে বড় বড় পদেও বসানো হয়। পরবর্তীতে তাদের দোহাই দিয়েই দখল করা হয় অনেকের জমি, সেখানেই গড়ে ওঠে ক্লাব হাউসটি। ঢাকায় অভিজাত সব ক্লাব থাকলেও হঠাৎ করে নির্জন জায়গায় বোট ক্লাব করার কারণ খুঁজতে গিয়ে জানা যায় উত্তরাসহ বিভিন্ন ক্লাবে ঠাঁই না পেয়ে নতুন এই ক্লাবটি করার উদ্যোগ নেন নব্য ধনিক শ্রেণীর ব্যবসায়ীরা। প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান নির্বাচিত হন পার্টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবেল আজিজ। অবসরে বিনোদন, শরীরচর্চা এবং জলজ নানান ধরনের ক্রিয়ার ব্যবস্থা রাখার উদ্যোগ নেন তিনি, কিন্তু সেগুলো যেন কাগজে কলমেই সীমাবদ্ধ ছিল। বোট বা নৌকা তো দূরের কথা, কোনো বৈঠা বা লগির ছবিও নেই ক্লাবের ভবনে। মদ আর ডিজে পার্টির নামে চলে নানা রকম আনন্দ ফুর্তি। পুলিশের আইজি বেনজির আহমেদ বর্তমানে বোট ক্লাবের সভাপতি। ক্লাবের ওয়েবসাইটে তার এক বার্তায় বলা হয়েছে, ডিবিসি মূলত একটি নৌকা চালানোর ক্লাব, যা এর নাম থেকেই বোঝা যায়। তবে
পানির সঙ্গে সংশ্লিষ্ট ক্রিয়ার পাশাপাশি এখানে অন্যান্য খেলাধুলার ব্যবস্থাও থাকবে, যেমন মাছ ধরা, টেনিস, স্কোয়াড, বিলিবাইড, আরও অনেক কিছু। এই বার্তায় আরও বলা হয়, ক্লাবটি চাচ্ছে কিছু সুনির্দিষ্ট পরিবারের সদস্যদের জন্য মরুভূমির মাঝে প্রশান্তিময় মরুধ্যান হিসেবে কাজ করতে, যেখানে তারা এসে অবকাশ যাপন করতে পারবেন এবং একই ধরনের মন মানসিকতার মানুষদের সঙ্গে পরিচিত হতে পারবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, সমাজের অপরাধ এবং দুর্নীতির ফসল হলো এই ক্লাব সংস্কৃতি। ঘুষ, লুণ্ঠন ও দুর্নীতির মাধ্যমে কিছু লোকের হাতে প্রচুর টাকা আসে, তাদের তো ব্যয়ের জায়গা থাকে না। এখন এক একটা প্রকল্প হচ্ছে যেখান থেকে হাজার হাজার কোটি টাকা কিছু লোকের কাছে চলে যাচ্ছে। বাংলাদেশের জন্য বিপজ্জনক বিভিন্ন চুক্তি হচ্ছে বিদেশি বিভিন্ন কোম্পানির সঙ্গে, সেখান থেকেও কমিশন যাচ্ছে দেশ কিছু লোকের হাতে। ঘুষ, নিয়োগ বাণিজ্য, সেখান থেকে পুলিশ, আমলা, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, নেতা, ছোট নেতা সবাই টাকা পাচ্ছে। এই যে বিপুল পরিমাণ আন্ডারগ্রাউন্ড মানি, এটার কারণে সন্ত্রাসী তৈরি হয়, মাদক বাণিজ্য হয়, আর এগুলোর কারণেই যত অপরাধ। উত্তরার কোল ঘেঁষে গড়ে ওঠা সাভারের বিরলি এলাকায় তুরাগ নদীর তীরে নিরিবিলি পরিবেশে ঢাকা বোট ক্লাব প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন প্রতিষ্ঠাতারা। শুরুতেই ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে 17 বিঘা জমি কিনে সেখানে ঘাড়ে বোট ক্লাব কর্তৃপক্ষ। এরপর শুরু হয় দখল বাণিজ্য। সমাজের প্রভাবশালীরা ক্লাবের সঙ্গে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে গিয়ে কথা বলার সাহস হয় না কারো। অনেকের দাবি, বোট ক্লাবের জায়গাটির মধ্যে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মাহবুবুল হাসান আলালের প্রায় 1 একর জমি রয়েছে। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় সেই জমি দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনকি অন্যের লিজ নেওয়া খাস জমি দখলের অভিযোগ রয়েছে বোট ক্লাবের বিরুদ্ধে। এমনই এক ভুক্তভোগী আছে শত শত মানুষ। তুরাগ রিক্রিয়েশন ওয়ার্ল্ডের মালিক বলেন, বোট ক্লাবের জন্য জমি কিনতে গিয়ে আমরা এই জমির সন্ধান পাই। বন্ধুরা, বোট ক্লাব সম্পর্কে আরও অনেক ঘটনা, আলোচনা, সমালোচনা হয়েছে, তবে সবচেয়ে মজার ব্যাপার হলো বোট ক্লাব সম্পর্কে এদেশের সাধারণ মানুষ কিছুই জানত না। এক পরিমণি কাণ্ডে বোট ক্লাব সম্পর্কে মানুষের আগ্রহ কৌতূহলের শেষ ছিল না। বোট ক্লাব একটি পরিচিতির অন্যতম মাধ্যম হচ্ছে নায়িকা পরিমণি। ব্যবসায়ী নাসিরুদ্দিনকে নিয়ে কেন্দ্র করে, তার ঘটনাকে কেন্দ্র করেই আজকের এই বোট ক্লাব সমাজে আলোচিত, সমালোচিত। বন্ধুরা, তথ্যমূলক ইউটিউব চ্যানেল কান্ট্রি ইন্ট্রোডাকশন ইউটিউব চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।